ভিডিওটা দেখেন ভাই, ভিডিওটা দেখার পর চোখের পানি আর ধরে রাখা যায় না। দেখেন কিভাবে রিক্সাগুলো ধুমে বসে ভেঙে ফেলতেছে। এই অসহায় মানুষগুলো এখন কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারেন? অনেকে আছে লোন উঠায়া কিস্তিতে গাড়িগুলা বানাইছে, আর অনেকে আছে ভাড়া চালায়। তো বলতে পারেন এখন তারা কিস্তি কিভাবে দিবে বা সংসারে কিভাবে চালাবে? আর যারা ভাড়া চালায় তারা তো জরিমানা দিতে হয়। তো আপনারাই বলেন এখন কিভাবে তারা কি করুক? এই মানুষগুলো এখন কোথায় গিয়ে দাঁড়াবে ভাই? এভাবে তো দেশের ভিতরে অন্যায় অত্যাচার অনেক বেড়ে যেতেছে, চোর ডাকাত এভাবেই বাড়তেছে। তো এটা উচিত ছিল যে তাদের গাড়িগুলা ভাঙার আগে গাড়ির দাম দিয়ে দেওয়া বা কিছু তাদেরকে আশ্বাস দেওয়া। আসলে তারা দেখেন কিভাবে কান্না করতেছে, পায়ে ধরতেছে, হাতে পায়ে ধরতেছে যে আর জীবন আসবো। তারপরেও তারা গাড়িগুলা ছাড়তেছে না, পাইয়ে ফেলতেছে। ভাই এত নতুন নতুন গাড়ি, একটা গাড়ি 1,00,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা নিচে গাড়ি নাই, গাড়িগুলা এইভাবে ভেঙে ফেলতেছে। তো তারা এখন কোথায় গিয়ে দাঁড়াইবে ভাই? এবার বলতে পারেন আসলে মানুষ মানুষের উপর এইভাবে জুলুম করতেছে, এটা কখনোই ঠিক না। এটা আল্লাহর গায়েও সহ্য হইব না ভাই। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না, তারা ক্ষমতার জুড়ে এগুলা করতেছে। আসলে আমি বুঝি না, এই গাড়ি দিয়ে তো মানুষের ক্ষতি হয় না, উপকারই হয়। মানুষ দ্রুত এক জায়গায় যাইতে পারে, ইমার্জেন্সি কাজে যাইতে পারে গাড়িগুলা দিয়া। আসলে এটা ঠিক না। দেখেন কিভাবে গাড়িগুলা ভেঙে ফেলতেছে। ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পারে।